শরীকের একজন মরে গেছে, 4 জনে মিলে কোরবানি দিবেন, একজন মারা গেছে। 7 জনে মিলে কোরবানি দিবেন, একজন মারা গেছে। শরীকের মধ্যে একজন যদি মারা যায় সেক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে করণীয় হলো তার ওয়ারিস যারা, ওয়ারিসদের মধ্য থেকে যারা আছে এই ওয়ারিসরা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেয় তাহলে করে ফেলবেন। বলেন 7 জনে মিলে গরু কিনলাম, একজন মারা গেছে, আছে কয়জন? যিনি মারা গেছে তার পক্ষ থেকে আমরা কোরবানি করব কিনা তার ওয়ারিসদেরকে জিজ্ঞাসা করব। আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমাদের আব্বা তো মারা গেছে, তো তিনি তো আমাদের সাথে শরীক ছিলেন, আমরা কি তার পক্ষ থেকে কোরবানি করে দিব? তোমার আব্বাও 20,000 টাকা দিয়েছিলেন। তারা যদি বলে হ্যাঁ চাচারা আপনারা দিয়ে দেন, তাহলে কোরবানি কি করে দিবেন? করে ফেলবেন, এটা কোনো সমস্যা নাই। আর যদি তার সন্তানরা বলে না আমাদের আব্বা যে টাকাটা দিয়েছে 20,000 টাকা, ওই টাকার কোরবানির অনুমতি আমাদের পক্ষ থেকে নাই, তাহলে এক্ষেত্রে কি করবেন? তাদেরকে ওই বাবার টাকাটা ফেরত দিয়ে দিবেন। বাবার টাকাটা কি করে দিবেন? কেন বলেন তো? কারণ ওই বাবার টাকার মালিক এখন ওয়ারিসরা। টাকার মালিক কারা? ওয়ারিসরা মালিক। এজন্য ওয়ারিসরা যদি অনুমতি দেয় ওই মৃতের পক্ষ থেকেই মৃতের পক্ষ থেকেই কোরবানি করবেন। আর যদি অনুমতি না দেয় অবশ্যই টাকাটা আপনারা বাকি 6 জন মিলে ফেরত দিয়ে দিবেন। এটা মানার